গুড মর্নিং। আজকে 13ই জানুয়ারি আমি এবং আমাদের সহযোদ্ধারা যাচ্ছি গঙ্গাসাগর মেলায়। জীবনে প্রথমবার গঙ্গাসাগর মেলায় যাচ্ছি। কুম্ভতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটি সমস্যার জন্যে রিশিডিউল করতে হয়েছে প্রোগ্রামটা। 29 তারিখে যাব। তো আজকে গঙ্গাসাগরে কাকদ্বীপ থেকে ডান দিকে টার্ন নিয়ে যে রাস্তাটা আছে, ওখানে এই কাকদ্বীপের একদম ঘাট, সেই ঘাটে গাড়ি রেখে আমরা হেঁটে এখন যাচ্ছি ঘাটের দিকে। 40-80 টাকা করে ভাড়া নদী পার করার জন্য, এবং ওপারে আলাদা ভেহিকেলস থাকবে। তো পুরো ব্যবস্থা ভিডিওর মধ্যে দেখাবো, সবাই দেখো। ফুল চেকিং কুম্ভতে। সমস্ত পুলিশ পার্সোনেল এবং ভারত সব সঙ্গে আছে, তাদের কাছে আমাদের অনুরোধ ফেরিঘাটের দিকে তীর্থযাত্রীরা একদম মেটাল রোডের যেন না আসে। দেবুদা, তোমার অভিজ্ঞতাটা বলো। চ্যানেল আছে মেটাল রোডের পাশে। আমি 2025 সাল এটা, তো আমি এই বছর নিয়ে আমি গঙ্গাসাগরে 3 বার আমার আসা হচ্ছে। তো 97, 98-এ 2 বার এসেছি, তারপরে আজ 2025 সালে আমি গঙ্গাসাগর ফিরে আসছি। আর আমি প্রথমবার সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। একদম সেই উদ্দেশ্যের জন্য আজকে এবছর আসলাম। কুম্ভতে যাব। মেন উদ্যোগ আমাদের সুনন্দদা, তারই উদ্যোগে আমাদের আসা আজকে হলো। কুম্ভতে যাওয়ার আগে একবার গঙ্গাসাগরে যাওয়া দরকার। তাই গঙ্গাসাগরে আমরা এখান থেকে শুরু করলাম, কুম্ভ থেকে আমরা শেষ করব। গাড়ি নিয়ে চলে যাবে, দেখাবো। হর হর। জোয়ার ভাটার কারণে সেটাই তো বোঝাচ্ছে। তেমন না, এই তো চলো উধর চলো, ঘুম দাও ঘুম। আরে দেখো পাঠালো স্যার, কে পাঠালো? ও স্যার পাঠালো। এই সঙ্গীতা গঙ্গা এখানে কতটা চওড়া দেখুন, এপার ওপার কোনো বাড়ি দেখা যায়। মাঝখান দিয়ে ইলেকট্রিক পোল আছে। चिड़िया देखो, अच्छा नजारा देखो, अच्छा आपका हाथ में आ जाएगा। देखो देखो, और 10 का एक देखो देखो देखो, अच्छा नजारा देखो, इस साइड देखो, बाहर देखो, बाहर देखो, अच्छा नजारा देखो, बाहर देखो, बाहर देखो, एक बार बाहर देखो, और 10 का चिड़िया लगा, আমরা চলে এসেছি গঙ্গাসাগর মেলায়। এখান দিয়ে 500 মিটার মতো হেঁটে গেলেই গঙ্গাসাগর দেখায় সেটা। তো সকলকে শুভেচ্ছা, পৌষ পার্বণের শুভেচ্ছা জানাই সকলকে। আরো সমস্ত কিছু দেখাবো, দেখতে থাকো। বিকালবেলায় মেলার প্রবেশ পথ মানুষে গমগম করছে। আমরা একটু খাবার লক্ষ্যমাত্রা নিয়ে বেরিয়েছি।
খাবারের দোকান পাচ্ছি না। প্রথমবার হওয়ায় খুব বেশি অভিজ্ঞতা নেই, একটু জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে আমাদের। যথেষ্ট মানুষের আনাগোনা। কাল সকাল 6:30 থেকে মহাযোগ পুণ্য স্নান, তাই মানুষ সবাই ঢুকছে ক্যাম্পে। রাস্তার দুধারে প্রচুর দোকান, সবই দেখাবো, দেখতে থাকুন। पैसा খাবার হোটেল পাওয়া গেছে। आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रही है। हरिचंद्र पांडे आप जलकर से आए हैं। रमनाथ सिंह आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। हरिचंद्र पांडे आप जलकर से आए हैं। रमनाथ सिंह आपका प्रतीक्षा हमारे सूचना केंद्र के नीचे कर रहे हैं। সন্ধ্যা এখন 6টা বাজে। 7টার সময় গঙ্গা আরতি, আর গঙ্গা আরতির সময় কেমন হয় সেটা দেখবো এবং দেখাবো। কিন্তু গঙ্গার পাড় দিয়ে যাওয়ার সময় দেখলাম গঙ্গাসাগরে বড় মার একটা বড় টেন্ট করেছে, তো সেটাই দেখাবো। এখানে খাবারের ব্যবস্থাও দেখুন, ব্যাগ হয় আমার ব্যাগ। চায়ের ব্যবস্থা করেছে বড়মা মন্দির ট্রাস্ট থেকে, আর বাকি সমস্ত ব্যবস্থাও আছে খাবারের। আমরা একটু চা খেয়ে আছি নাকি এখান থেকে? চলো লাইন, কত বড় লাইন? আমরা একটু চায়ের লাইন দিই। চা বড়মার এখান থেকে চা মানে এটা আলাদা আবেগ, তাই না? এখানে চা কফি, তারপর হচ্ছে তোমার ওই কি বলে লোকনাথ মন্দির, ওখানে প্রসাদ সেই যেটা খুব ভালো লাগলো, মানে সমস্ত ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের সবার একটা দুটো করে এখানে স্বেচ্ছাসেবী টেন্ট আছে। সবার কোথাও খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, কোথাও চায়ের ব্যবস্থা আছে, কোথাও কম্বল দেওয়া শীতের সময়, সমস্ত রকম ব্যবস্থাই আছে। একটা দারুণ অভিজ্ঞতা, জীবনের প্রথমবার সমস্ত গঙ্গাসাগর আমরা ঘুরে দেখাবো ভিডিওর মধ্যে। দেখুন চায়ের, আমরাও লাইন দিয়েছি। ফার্স্ট এড আছে, নৈহাটির বড়মা। দেবদা কেমন লাগছে? ভালো ভালো। যাবো আমরা কুম্ভু, তো প্রথমে গঙ্গাসাগর পরে কুম্ভু, আমাদের সিদ্ধান্ত চেঞ্জ হয়েছে। আগে গঙ্গাসাগর করে তারপরে কুম্ভু। কুম্ভুতে যাব 29 তারিখে, পৌঁছাবো 29শে জানুয়ারি। ঠিক আছে, এরপরে গঙ্গা আরতি দেখাবো। স্টেডিয়াম পুণ্যার্থীরা বালির মধ্যে, ভয়ঙ্কর ঠান্ডা। ওইগুলো হোগলা পাতার কটেজ, কিন্তু এত ভিড় যে এরা পায়নি জায়গা, এরা বালির মধ্যেই রাত কাটাবে।
তারপর সকালবেলা স্নান। প্রচুর কটেজ এরকম সমস্ত যে ব্লকগুলো করা আছে, এটা 2 নম্বর ব্লক মোস্ট প্রবলি। এরকম 1, 2, 3, 4, 5, 6 প্রচুর ব্লক করা আছে। সমস্ত জায়গায় এরকম হোগলা পাতার ঘর, টেন্ট আছে, বুকিং করা যায়। তো মানুষের মধ্যে কতটা আবেগ, কতটা শ্রদ্ধা, সম্মান মা গঙ্গাকে কেন্দ্র করে এখানে আসলেই বোঝা যায়। অবভিয়াসলি কুম্ভ মেলার মতো চাকচমক্য হয়তো নেই, কিন্তু মানুষের মধ্যে আবেগের কোনো কমতি নেই। প্রচুর ভিড় হয়েছে। এইখানে থাকতে হবে, এখানে এই জায়গাটা আর কিছুক্ষণ পরেই গঙ্গা আরতি হবে। সবাই আস্তে আস্তে যুক্ত হচ্ছে। এটাও দেখাবো। গঙ্গা আরতি দেখেছি পবিত্র বেনারস ঘাটে, দেখেছি সরজু নদীর তীরে, অযোধ্যা রাম মন্দিরে, আর আজকে দেখব আমাদের পশ্চিমবঙ্গের সাগরে, গঙ্গাসাগর। কত সুন্দরভাবে এটা করা হয়, দেখলেই আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস দেখাই, অর্থাৎ মেলার মধ্যে আপনারা এটা বুঝতেই পারছেন কি বলতে চাইছি। এরকম হাজার হাজার মেলা দেখতে পারবেন। এটা অন্য জায়গাতে গেলে পাবেন কিনা জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে পাওয়া যায়। তো দেখাবো তোমাদেরকে গঙ্গা আরতি। স্টে টিউন। এইখানে আসল জিনিসটা হচ্ছে, এইদিকে আসল জিনিসটা হচ্ছে, এদিকে লাইট বাইরে ঘুরে পড়াচ্ছে, এদিকে আসল জিনিসটা হচ্ছে। ওইদিকে দেখি जय सिया राम। हम सभी का
परम सौभाग्य है कि मकर संक्रांति आशीर्वाद में और जिससे कि वह निरंतर आगे बढ़े, आप सभी लोग भी निरंतर आगे बढ़ते रहे, ऐसी मेरी मंगल कामना है। मैं ज्यादा नहीं बोलूंगा। आदरणीय अरुण विश्वास जी नमस्कार। সন্ধ্যারতি শেষ হয়েছে, তারপরে আমরা যেখানে আমরা উঠেছি মানে আমাদের ভারতীয় জনতা পার্টির অস্থায়ী টেন্টে, সেখানে অস্থায়ী মঞ্চে এখন দেওয়া চলছে খিচুড়ি। দেখুন আমাদের দেবুদা খিচুড়ি প্রসাদ নিতে গেছে। এই তো দেবুদা, আমার জন্য এটা নিয়ে গঙ্গার পূর্ণ স্নান করার পর আমাদের পালা এখন বাড়ি ফেরা। বাড়িতে ফেরার জন্য আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলায় একটু হালকা কেনাকাটা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। প্রচুর ভিড়, ভালো লাগছে এত সুন্দর একটা জায়গায় প্রথমবার পদার্পণ করে। দেবুদা তো এই নিয়ে 3 বার, কিন্তু আমার এবার আমার এবং আমার বাড়ির অর্থাৎ পরিবারের লোকজন তাদেরও পক্ষ থেকে এবার প্রথম। আশা করছি পরবর্তীকালে তো দেখি মেলা থেকে কি কি কেনাকাটা করা যায়।